হুজুর নবীজি মেরাজে বুরাক রফরফ দিয়ে উপরে গিয়েছেন, কিন্তু নামলেন কিভাবে? হ্যাঁ, এই মেয়েটা একটা দারুণ প্রশ্ন। কই আছেন? এই মাসটা তো মেরাজের মাস। কি মাস? মেরাজের মাস। প্রশ্নটা তো আসলে একটা দারুণ প্রশ্ন। নবীজি উঠছে মেরাজে রফরফ দিয়া, কিন্তু নাম শিখি দিয়া। সবাই তো রফরফ দিয়া আর বুরাক দিয়া নবীজির উড়াই দিয়ে পড়ে, কিন্তু নামার বেলা তো একজন তো পাওয়া যায় না, বিচেরা কথা কয় না। যে করছে এটা তো বুদ্ধিমান হেকমতের প্রশ্ন, কথা কয় না কেন? খুব বুদ্ধিমানের প্রশ্ন না? উঠছে হগল হুজুরা উড়াই দেয়, উঠছে কেমনে? রফরফ দিয়া, এরপরে কি তাকে বোরাক দিয়া, বুরাক দিয়া, এরপরে রফরফ দিয়া আর সে আজিমে গেছে, এরপর নবীর উড়াই দিয়ে আই পড়ছে সবাই, কিন্তু নামা না কই? তো নাম হয়েছে কি দিয়া? আবার যে মুসা নবীর কাছে 9 বার হাফ ডাউন করছে, কবার? এই সময় তো রফরফ আসেন না, বুরাক আসেন না, কেমনে উঠছে আর নামছে? ওই আর মুরিবি কয় আল্লাহ জানে, আল্লাহ জানবে, আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছে মানছেও জানে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসলে জানার দরকার আসেনি। উঠছে বুরাক দিয়া, উঠছে রফরফ দিয়া। বুরাক হচ্ছে গুরার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়। ওই বুরাকটা, তার চেহারাটা হাদিস শরীফে আসছে রমণীর মতো সাজগুজ ছিল, কিন্তু পিছনেরটা ঘোড়ার মতো ছিল। সুবহানাল্লাহ বলুন। এটা একটা ফলক বাড়ি দিলে, একটা বাড়ি দিলে প্রথম আসমান, একটা বাড়িতেই প্রথম আসমান। বারকুন, বুরাকটা বারকুন থেকে, বিজলির নাই। আচ্ছা বিজলি নিজে দেহন যা, আর জনটা দেহান যা, দেখ রে বিজলি হে বেটা বিচারে ভাইব, যা দেখছে নাম নই, কথা কয় না? এই বারকুন থেকে বুরাক, বিজলির নাই। এখন প্রশ্ন, আমার নবী কেমন নূর? কথা বললেই কথা বের হয়ে আসে। নবীজি, একটা মানুষ যদি খুব স্পিডে যায় তাহলে ড্রাইভারের বুক সিনা বরাবর বেল্ট লাগায়, কথা কয় না? যদি গ্লাস না থাকে চশমা লাগায়। বেশি স্পিডে গেলে বাতাস লাগিয়া চোখ গইলা যাইব। একটা গাড়ি যদি 500 কিলোমিটার বেগে চলে, আর যদি স্ট্যান্ডিং এর মধ্যে ধরে রাখে কাল্লাটা উড়া যাইব গা, কথা কয় না? কিন্তু নবীজি বুরাকে উঠছে বারকুন, বিজলির মতো, বাড়ির সাথে সাথে প্রথম আকাশ, তাহলে তার স্পিডটা কত? কিন্তু সামনে কোনো গ্লাস নাই, পৃথিবীর কেউ বলতে পারবে না কোনো গ্লাস ছিল। নবীজির হাত মুবারক বাধ্য রাখে না, খালি দৌড়ে বইছে। তাহলে এটা কেমন মানুষ? সুবহানাল্লাহ কইতেন না? কেউ দূর বুঝলেই তো সব বোঝা হয়। কেমন মানুষ? চশমা নাই, গ্লাস নাই, বিজলি নাই, প্রথম আকাশে যেমন মানুষ এমন উড়িছে, আতফাও বান্দা কোনো কিছুই নাই, যেভাবে আছে এভাবেই আছে প্রথম আকাশ। ফেরেশতারা কয় মারহাবা মারহাবা। বুরাক দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ চলছে নি মিনিটের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর আরশে আজিমে যাওয়ার আগে একটা তবকা, বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, সিদরাতুল মুনতাহা, এখানে গিয়া জিবরাইল কয় আমার স্তর শেষ, আমি আর ফাইতন্ন, আয় হাইতন্ন, আমি আর পারবো না। আমার আল্লাহ একটা বিছনা ভাড়াই দিলেন, ফরশ, যেটাকে বলা হয় রফরফ। দেখছেন না সিনেমার মধ্যে? বিছনার মধ্যে বইতে না একরে চুত করে লয়ে থাকা আছে কি নাই? মনে মনে কি হুজুর কম না, তাই না? দেখে বসে মোবাইলটা খুললে সব বিচারা পাওয়া যায়, কথা কয় না? মোবাইলটা খুললে সব বিচারা পাওয়া যায়। রফরফ আসছে, ছুত করে নিয়ে গেলেন আরশে আজিমের 7টি সিঁড়ির নিচে রসুল। এখন নবীজি পা মুবারক দিয়া, রফরফ এখানে শেষ, 7টা সিঁড়ি, নবীজি পা মুবারক দিয়ে উঠবেন, জুতা মুবারক খুলবেন, গেলেন মালিকের কাছে, স্বয়ং আল্লাহর কাছে, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলুন না? আওয়াজ আসছে, রসুল স্তব্ধ হয়ে গেলেন, নীরব, নীরবতা, নিস্তব্ধ। কিন্তু একটা আওয়াজ আসছে, কোত্থেকে? নিচ থেকে একটা আওয়াজ আসছে, হযরত আবু বকরের কণ্ঠের আওয়াজ। কেমন প্রেমিক, কোন দরজায় গিয়ে পড়ছেন? হে রাসূল, ঘাবড়াবেন না, আপনার প্রভু সালাতে মশগুল। আয় হায় হায়, কে কার বন্ধু হয়? সুবহানাল্লাহ বলুন না? আরে আমার বন্ধু আবু বকরের কণ্ঠের আওয়াজ। এর মধ্যে আওয়াজ বের হয়ে আসছে, আও আদনা, বন্ধু আরো কাছে আসেন। রসুল কই আমি তো আইছি, আরো কাছে আসেন। আইছি, আরো কাছে আসেন। আইছি,
আইতে আইতে কুদ্দুর গেছে, মধ্যে একটা রশি পরার মতন জায়গা, আল্লাহ এবং নবীজির মধ্যে। হাদিস শরীফে আসছে রশি পরার মতন জায়গা। এই ফাড়া মৌলবীরা, ফাড়া মৌলবী আছে না, তো নবীর সাথে দেখা হয়েছে না? তো মধ্যে একটা পর্দা আছেন, আল্লাহ আছেন হে বাজু, নবী আছেন এ বাজু, আর হে আছেন আরেক বাজু। নাউজুবিল্লাহ কইতেন না? মধ্যে একটা রশি পরার মতো জায়গা। আপনারা বুঝতে চেষ্টা করুন, এইরকম চিকন যদি হয় তাহলে এটাকে কি বলবে? রশি। এটাকে কি বলবে? রশি। এইরকম মুড়া যদি হয় এটাকে কি বলবে? কাশি। কথা কয় না? হাদিস শরীফে আসছে রশি, হ্যাঁ রশি। আচ্ছা এতটুকু ফাঁক যদি হয় তাহলে তক্তা, আর উদ্দুরিলে ফাড়াদন বা টেটিবিল। উনার আর আমার মধ্যে ডিফারেন্স 20 ইঞ্চি। কথা বলেন। এখন যদি রশি মধ্যে একটা রশি পরার মতন জায়গা যদি থাকে তাহলে ওনারা আমাদের মধ্যে পার্থক্যটা কতটুকু থাকবে? কানে কানে, মুখ, নাকে নাক, কাছাকাছি রশি পরার জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন না ভিডিওতে কানে কানে কথা কয়, মুখের দ্বারা নিয়ে কানে কানে। আমি জানতে চাই আল্লাহ, তুমি তো এমনি কথা বলতে পারো, এত কাছে নেওয়ার কারণ কি? রশি পরার মাত্র জায়গা আছে বাকি। এত কাছে নেওয়ার কারণ কি? জবাব দিবে বন্ধুরে বন্ধু পাইছি, সব সময় তো পাই, বন্ধুরে দাওয়াত দিয়ে আনছি, কাছে পাইছি। সুবহানাল্লাহ কইতেন না? এখন প্রশ্ন উঠাইছে রফ দিয়া, বুরাক দিয়া, নামছে কি দিয়া? আপনারা বলেন এটা একটা লোহার টুকরা। কি টুকরা? এই লোহাটারে যদি আগুনের ভিতরে ঢুকাই দেওয়া হয়, কিছুক্ষণ পরে যদি বাহির করা হয়, লোহাটা আগুন হয়ে দাউ দাউ করবে। আলাদা করে দিছে আগুন থেকে, আগুন কিন্তু আলাদা, লোহাটা আলাদা করছেন। দরটার বিনি কেউ কেন? দল্লে ফুইরা সারখার, এটা কিছুক্ষণ আগুনের কাছে থাকার কারণে লোহাটাও আগুন হয়ে গেছে, লোহাটাও আগুন। এখন পানির মধ্যে ঢুকাই দিছে, লোহাটাকে ছাদ করে উঠছে, আগুন কিন্তু নাই। এরপরে দরটার বিন্নি কেন? যদিও আগুন নাই, তার তেজস্ক্রিয়া আছে। আমার আল্লাহ জাতে এলাহি কুদরতি নূর, যে নূরের তাজাল্লি শস্য পরিমাণ কৌতরের পাহাড়ে সারার কারণে কৌতরের পাহাড়টা জ্বলে পড়ে সুরমা হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল, পুরা পাথরটা ফুইরা সুরমা হয়ে গেল। একটু নূরের তাজাল্লি, উপর থেকে শস্য পরিমাণ নূর। একটা কতটুকু শস্য? একটা সরিষাকে 70টা ভাগ করলে 69টা খণ্ড বাদ দিলে একটা খণ্ডকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ নূর যখন ওই কৌতরের পাহাড়ে, তুর পাহাড়ে ছাড়লো, পাহাড়টা জ্বলে পড়ে সুরমা হয়ে গেল। আর সে আজিম থেকে ওই নূরের সুয়া, সুবহানাল্লাহ বলেন, আর স্বয়ং নূরের নবীজি ডাইরেক্টলি আমার আল্লাহর সাথে রশি পরার মতো জায়গা। তখন আমার নবীজির অবস্থা কি? জাতে এলাহির কুদরতি পুরা নূর নবীজির ভিতরে সব প্রকাশ হয়ে গিয়েছে। জাতে এলাহির পুরা কুদরতি নূর আমার দয়াল নবীজির মধ্যে এসে গিয়েছে, এমন ভাবে এসে গিয়েছে যেই কারণে আল্লাহর জমিনে কোন সৃষ্টি আমার নবীকে বহন করার মতো ক্ষমতা রাখে না। এবার রফ রফ বলেন, বুরাক বলেন, আল্লাহর জাতের তাজাল্লি, জাতে এলাহির তাজাল্লি নবীর মধ্যে আসার কারণে বুরাকে উঠলে বুরাক ফুরবে, বুরাকে উঠলে বুরাক ফুরবে, রফ রফ উঠলে রফ রফ ফুরবে। সৃষ্টি জগতে বহন করার মতো কোনো ক্ষমতা নাই। এখন একমাত্র পারে বন্ধুরে বন্ধু ধইরা নামাইতে। আল্লাহু আকবার বলেন, আরেকবার বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। কথা ক্লিয়ার? 9 বার উড়াইছে, এটা হলো রূপ দেখাইছে, উড়াইছে নামাইছে যাও, কিন্তু যে নামাবার সেই নামাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি তো খার হয়ে রইছেন, লিফট তো টাইম না লয়ে গেছে গা। কথা কয় না, লিফট কিটা করছে? লিফটে টাইম না নিছে নি? আপনি তো হার হয়ে রইছেন। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। এই জন্য সবাই খালি উড়ায়, নামাইবার বলা বুরাক নাই, রফ রফ নাই, নামাইব কিটা? এই হাকিকত বুঝতে গেলে মানুষ কামেল পীরের কাছে যায়।
নবীজির রহস্য উদ্ঘাটন করে উঠায়। আর এই জন্য মানুষ দৈরা আলাউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে আসে, মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, কামিল পীরের কাছে যায়। সিনা লাগাও, প্রেম লাগাও, ঢালাও, নিশ্চয় একদিন না একদিন তুমিও আল্লাহর ওলি হইয়া মরবা। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন ক্লিয়ার? উত্তর ক্লিয়ার? আর কারো কোনো সন্দেহ আছে? বলেন বুঝার বাকি আছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।